এবারের দোলটা একটু ডিফারেন্ট ছিল, কারণ পুপুন ফার্স্ট টাইম পারফর্ম করবে বলে কথা। তাই সকালবেলা উঠে মা আর পিপিন মিলে ওকে রেডি করিয়ে দিয়েছিল। দেন ও আগে চলে গিয়েছিল ভেন্যুতে, আমি তারপর গিয়েছিলাম। কারণ কি পারফরমেন্সটা কখন হবে সেটা জানা ছিল না। আর দিদিভাইয়ের সাথে ফার্স্ট পারফরমেন্স বলে কথা, এত প্র্যাকটিস করার পর ফাইনালি দিনটা এলো, তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। অনেক ছোট্ট পুচকু পাচকারাও পারফর্ম করছিল, কিন্তু ওই একটু বায়াসনেস তো থাকে, তাই পুপুনের পারফরমেন্সের জন্য স্পেশালি ওয়েট করছিলাম। পুপুন মানে আমাদের এক্সপেকটেশনসের বিয়ন্ডে গিয়ে পারফর্ম করেছে, আমরা ভাবিনি এত ভালো পারফরমেন্স দেবে। দেন বড়দিরও আবৃত্তি ছিল। সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বড়শি বাড়িতে চলে এসেছিলাম, কারণ ওখানেই মেনলি ড্রেস চেঞ্জ করে আমরা আবার বাড়ি যাব, কারণ মেইন জিনিসটা তো বাড়িতেই ওয়েট করছে। আর সবাই মোটামুটি এসে ড্রেস চেঞ্জ করে আরেক রাউন্ড আবির খেলা শুরু করে দিয়েছিল। আর দিদিভাইয়ের সাথে এসে আরেক রাউন্ড আবির খেলার পর উনি টায়ার্ড হয়ে পড়েছিলেন, তাই এসে পিপিনকে বলা হচ্ছিল যে পিপিন একটু মাথাটা টিপে দাও না, টায়ার্ড লাগছে খুব। দেন যথারীতি একটু 5 মিনিটের পাওয়ার ন্যাপ নিয়ে আবার শুরু হলো যুদ্ধ। পাশের বাড়ির আরেকজন পুচকেও ছিল, উনিও এসছিলেন। আর এবারে ফার্স্ট দোল ছিল আমাদের পাবলো মহারাজের, তাই ওনার জন্য স্পেশাল ন্যাচারাল কালার কেনা হয়েছিল, যেহেতু এমনি কালার্স ওকে তো লাগানো যাবে না। আর এবারে বাড়িতে যেহেতু আমাদের লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সবাই একসাথে প্ল্যান হচ্ছিল, সেই জন্য বড়দির ডিপার্টমেন্ট ছিল লাস্সি বানানোর। সব কিছু অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছিল ওকে, তো ও লাস্সি বানাচ্ছিল আর আমরা মাঝে মধ্যে গিয়ে একটু আবির খেলে চলে আসছিলাম। আর স্পেশালি যেটা মিস করে গেছিলাম আমরা, লেবু আনার জন্য, সেই জন্য অগত্যা গাছ থেকে লেবু পাতা পেরেই দেওয়া হলো ফ্লেভারের জন্য। কারণ এমনি এমনি তো অত সকাল থেকে যুদ্ধ করার পর আবার আরেকটা যুদ্ধতে নামা যায় না। আর তার সাথে সাথে একটুখানি মেনুগুলোও চেক করা হচ্ছিল। বৌমনি সব কিছু যদিও অ্যারেঞ্জ করে দিয়েছিল, আর আমাদের দোল খেলা মানে হচ্ছে ভূত হয়ে যাওয়া। কি করব না করব সেটা মানে লোকজন দেখলে লোকজন পাগল হয়ে যাবে যে কি করছে এরা। রং খেলা শুধু তো নয়, রঙে স্নান করি আমরা রীতিমতো। আর আবিরের মধ্যেও রং মিশিয়ে দেওয়া হয়, কারণ যেহেতু অনেকেই রং খেলতে চায় না, সেই জন্য। দেন রোদ্দুরের মধ্যে হেঁটে হেঁটে আমরা গেলাম গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান মোটামুটি 3 ঘন্টা ধরে আমরা করেছি, কারণ রং ওঠানোটা মেন ইন্টেনশন ছিল না। মেন ইন্টেনশন ছিল ওখানে দাঁড়িয়ে আড্ডা দেওয়া, আবার হেঁটে হেঁটে বাড়ি ফেরা।